Hello guys and all my students, welcome back to my channel. My name is Raju Mukherjee and তোমরা দেখছো গেন নলেজ। তোমাদের একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন যেমনভাবে কুইক আমরা করছি, স্কোয়ারটা কি কুইক বার করা যায়? দেখো স্কোয়ারও কুইক বার করা যায়। তুমি জাস্ট কয়েক সেকেন্ড দিলে তুমি মুখে মুখে স্কোয়ার রুট বার করতে পারবে। ঠিক আছে, 38 স্কোয়ার কত হয়, 35 স্কোয়ার কত হয়, 37 স্কোয়ার কত হয়, 16 স্কোয়ার কত হয়, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না। যদি পারো 1 থেকে 20 স্কোয়ার মুখস্থ করে নিও, যদি না পারো আমার এই ট্রিকটা একবার ফলো করে নিও, যে কোনো নাম্বার স্কোয়ার তুমি বার করতে পারবে উইদাউট পেন অ্যান্ড পেপার। আমি তোমাকে পেন অ্যান্ড বোর্ডের মাধ্যমে বোঝাচ্ছি, তুমি কিন্তু বুঝে গেলে নিজের থেকে করতে পারবে। দেখো দেখো ফার্স্ট আমি এখানে একটা রুলস লিখেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার। সবাই জানো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের ব্যাপারটা কি হচ্ছে, দেখো এইখানে ফার্স্ট নাম্বারের এই ক্যাটাগরিটাকে তোমাকে ধরে নিতে হবে এ, এবং সেকেন্ড এই দিকের ক্যাটাগরিটাকে তোমাকে ধরে নিতে হবে বি। তবে স্যার আমি পেলাম কোথায় এটা? লক্ষ্য করে ধরো এটা তোমাকে স্কোয়ার বার করতে দিয়েছে 33 তুমি স্কোয়ার করছো। ঠিক আছে, বোর্ডের দিকে ভালো করে নজর করো, বোর্ডে ভালো করে নজরটা রাখো, তাহলে বুঝতে পারবে 33 তুমি স্কোয়ার করছো। তাহলে 33 ইন্টু 33 স্কোয়ার মানে কি, এই সংখ্যাটাকে ওইটা সংখ্যাটা গুণ করা। তাহলে এবারে তুমি যদি গুণ করে আনসার করতে যাও করতে পারো, যদি না করতে যাও এভাবে করতে পারো। রুলসটা একবার জাস্ট ফলো করে নাও। ফার্স্ট হচ্ছে তোমাকে বি স্কোয়ার করে নিতে হবে, সেকেন্ড হচ্ছে তোমাকে এ কে বি দিয়ে গুণ করতে হবে, এবং গুণ করার পরে যে নাম্বারটা হবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। আফটার দ্যাট এ স্কোয়ার করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বি এর স্কোয়ার মানে এই যে লাস্টের সংখ্যাগুলো, ধরো 25-এর সাথে 25 তোমাকে স্কোয়ার করতে হবে। তোমাদের সাথে আমি জানি 25 625। তো এখানে এবার বোঝার চেষ্টা করো, এই নাম্বারটা তুমি বুঝতে পারবে বা মনের মধ্যে ক্যালকুলেশনটা আছে 625, তুমি আমাকে ফলো করে বুঝতেও পারবে যে স্যার ঠিক করলো না ভুল করলো। তার জন্য ইজি নাম্বারটা নিয়েছি। এরপরে টাফ নাম্বারে আমি যাবো বা তোমরাও যেতে পারবে। তো 5 তুমি প্রথমে গুণ করে নাও। 5 কত হয় 25, 25 কত না হবে 5, ক্যারি অন 2, বা হাতে হাতে থাকছে তোমার 2। এরপরে এই নাম্বারটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, তারপরে এই দুটাকে পরস্পরে আমরা কী করে নেবো, যোগ করে নেবো। এটা তোমার ছিল মাল্টিপ্লিকেশন রুল, এটা কিন্তু স্কোয়ারের রুল নয়। স্কোয়ারের রুল তাহলে স্যার কী হবে, 5 5 25, 25 5 হাতে কত, হাতে থাকছে তোমার 2। আর তুমি এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করবে। এখানে কী লিখেছি, এর সাথে বিকে গুণ করতে বলেছি। এ কোনটা 2, বি কোনটা 5, তাহলে 2কে 5 দিয়ে গুণ করো। ভালো করে বোঝার চেষ্টা করো। 5 5 25, 25 5 হাতে থাকছে তোমার 2, একে পরস্পরে গুণ করে দেবো। 5 2 কত হচ্ছে 10, কত হচ্ছে 10। নামিয়ে দেবো না, 10 নামাবো না। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কি লেখা আছে 2 লেখা আছে। তাহলে একে বি এর সাথে গুণ করে তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 5 এর সাথে 2 গুণ করলাম, 5 2 10 হলো, 10 এর সাথে আবার 2 গুণ করবো, 10কে ডবল করে দেবো। তাহলে 10 2 20, হাতে কত থাকছে 2, তাহলে 20 আর 2 যোগ করলে কত হয় 22। কত নামবে 22 নামবে না, কিন্তু 22 নামবে না বাবা, 22 এর 2 নামবে, হাতে আবার 2 থাকছে, ক্যারি অন আবার 2। এরপরে এ স্কোয়ার কি লেখা আছে, এ স্কোয়ার, তাহলে এর সাথে এর গুণ, 2 2 4, 4 আর 2 6, 625 হলো। স্যার এটা মুখোমুখি কী করে করবো, মুখোমুখি করো। 25 লেখা আছে, তুমি মুখোমুখি করো, না পারলে পরেরটাতে এসো। 18, এখানে আমি করবো এর সাথে একে গুণ, 8 8 64, 4 হাতে 6, 8 8 64, 4 হাতে 6। এরপর 8কে 1 দিয়ে গুণ করে দাও, 8 1 8, 8 2 16, 2 দিয়ে গুণ। এই যে 2ab ফার্স্ট নিয়ম বি স্কোয়ার, সেকেন্ড নিয়ম 2ab, থার্ড নিয়ম এ স্কোয়ার। এটা তোমার ম্যাথের ওই তোমার অঙ্ক ম্যাথটার মতো নয়, এটা উল্টো দিক থেকে যাবে। প্রথমে বি স্কোয়ার, তারপরে 2ab, তারপরে এ স্কোয়ার। এই নিয়মটা লেখার কারণ হচ্ছে এই নিয়মটা ফলো করলে তুমি স্কোয়ার, যে কোনো স্কোয়ার 2 ডিজিটের যে কোনো স্কোয়ার তুমি করতে পারবে। ঠিক আছে, এরপরে কিছু ইজি ট্রিক আছে। 50-এর ওপরে যদি স্কোয়ার হয় স্যার কী হতে পারে, কিছু ইজি ট্রিক আছে। যেমন 50-এর ওপরে তুমি 52 ধরো স্কোয়ার করবে, তাহলে 52 স্কোয়ার করে অনেকটা সোজা নিয়ম আছে এর একটা। ঠিক আছে, 6-এর যখন নাম্বার থেকে স্কোয়ার থেকে 3-এর নাম্বারের স্কোয়ার আছে, তাহলে এতগুলো স্কোয়ারের নাম্বারে তুমি কি প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম মুখস্থ করবে? তাহলে তার জন্য তোমাকে একটা নিয়ম দিচ্ছি, যত 2 ডিজিটের নাম্বার থাকে এখানে তুমি 3 ডিজিট নাম্বার এটাকে অ্যাপ্লাই করা যাবে। 3 ডিজিট নাম্বারকে তুমি কী করবে, 3 ডিজিট নাম্বারকে তুমি একদিকে 2 ডিজিট ধরে নেবে, একদিকে 1 ডিজিট করবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে 1 থেকে 20 অবধি মাল্টিপ্লিকেশনটা স্কোয়ারটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো দেখো যেটা বলছিলাম, 18 তুমি করে 8 8 64, 4 হাতে 6, 8 1 8, আর একে 2 দিয়ে গুণ করে দাও। 8 1 8 আর 2, 8 2 16, 16 আমার হাতে কত ছিল, হাতে ছিল 6, 64 হয়েছিল 4 হাতে 6, তাহলে 16 আর 6 22, 22 এর 2 হাতে 2। এরপরে 1কে 1 দিয়ে গুণ করে, 1 1 1, 1 আর 2 কত হলো 3, হাতে 2 ছিল। একটু ভিডিওটা রিমাইন্ড করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এটা করবো 24 স্কোয়ার, 24 স্কোয়ার। এরপরে মুখোমুখি তুমি করবে, এভাবে লিখে না। 24 স্কোয়ার কী করে করবো, এটাকে ধরবো বি, এটাকে ধরবো এ। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে বি এর স্কোয়ার করা, তাহলে 4 4 16, 16 6, বুঝতে পারছো, হাতে কত 1। এরপরে একে এটা দিয়ে গুণ করবো, 4 2 8, 8কে আবার 2 দিয়ে গুণ করবো। স্যার সবগুলো কী করবো, সবগুলো করবো। এই যে আমার 2ab নিয়মটা, এটা তো করে দিলাম আমি। 4 4 16 6, হাতে 1, এরপর 4 2 8, 8 2 16, 16 তোমার হয়েছে, হাতে কত আছে 4 4 16, 16 6, হাতে আছে 1, আর এখানে আছে 16, 16 প্লাস 1 কত হয় বাবা 17 হয়। তাহলে 4 4 16 6, হাতে 1, 4 2 8, 8 2 16, 16 আর 1 17, 17 7, হাতে কত 1, 2 2 4, আর হাতে 1 কত হলো 576। ক্যালকুলেশনটা বার করো, ক্যালকুলেটারটা, এবং বার করে দেখে নাও। 13 স্কোয়ার, 3 3 9, 3 1 3, 3 2 6, 3 2
6 এক এককে 169 বের করে দেখে নাও কীভাবে করছি আবার বুঝে নাও। যদি এখনও কেউ বুঝতে পারো নি আবার বুঝে নাও। এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করবো, বিকে বি এর সাথে গুণ করবো, এটাকে বি ধরবো এটাকে এ ধরবো। বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, 3 3কে 9, বোঝা গেল। এরপরে একে এটা দিয়ে গুণ করবো, সেটাকে 2 দিয়ে গুণ করবো। সব ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রেই তুমি একে বি এর সাথে গুণ করে তাকে আবার 2 দিয়ে গুণ করবে। 3 3কে 9, এবার 3 3কে কত হলো 9, 9কে আবার 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 18 কত নামবে 18 নামবে তোমার 8, হাতে কত 1, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এখানে এ আছে এর স্কোয়ার মানে কত 3 3কে আবার 9, ঠিক আছে। তাহলে 9 আর হাতে কত ছিল তোমার 1, তাহলে হচ্ছে তোমাদের এখানে 10,089, ঠিক আছে। আরেকবার মিলিয়ে নাও 3 3কে 9, আবার 3 3কে 9, 9 দুগুণে 18, 18 8, হাতে 1, 3 3কে 9, 9 আর 10, ক্যালকুলেটার বার করে চেক করে দেখে নাও। 8এরটা 38এরটা 8 8 16, সরি 8 8 64, 64 কত হচ্ছে 4, হাতে থাকছে 6, 8 3 24, 24 দুগুণে 48, 48 আর 6 কত 54, 54 4, হাতে 5, 3 3কে 9, 9 আর 5 14, ঠিক আছে। এটা হবে আনসার, একবার চেক করে দেখে নাও, ঠিক আছে। তো কীভাবে কুইকলি আপনি যোগগুলো করলেন, কীভাবে গুণ করলেন, সমস্ত কিছু এই ভিডিওতে এই চ্যানেলের ভিডিও করা আছে আপলোড, তোমরা একবার গিয়ে দেখে নাও কীভাবে যোগ বিয়োগ গুণ ইজিলি ক্যালকুলেশন করতে পারো। কারণ ম্যাথের সর্বফার্স্ট অস্ত্র হচ্ছে ক্যালকুলেশন না জানলে তুমি কিন্তু ম্যাথ করতে পারবে না। আই এম নট ম্যাথ টিউটর, আমি ইংলিশ টিউটর। আমার এই ক্লাসে এই চ্যানেলে তোমরা ইংলিশ বিভিন্ন ক্লাস পেয়ে যাবে, বাট কিছু ট্রিক্স জেনেছিলাম, কিছু ট্রিক্স তোমাদেরকে জানিয়ে দিলাম। পরে আবার যদি এইরকম রিলেটেড কিছু টপিক জানতে পারি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।